আপু? জি, শুরু করে দেন। কিন্তু দেখা যেতেছে না। জি, স্ক্রিন দেখা যাইতেছে। আচ্ছা, ঠিক আছে, প্রথমে আমরা কিছু হলো ইলুমিনেশন অফ ল্যাম্পের ল্যাম্পের রিলেটেড বা ইলুমিনেশন অফ ল্যাম্প রিলেটেড কিছু ডেফিনেশন দেখে নিই, তারপর আমরা ম্যাথমেটিক্স করবো। ঠিক আছে, তো প্রথম ডেফিনেশন হলো লাইট। লাইট কি? ঠিক আছে, আমরা সবাই জানি যে লাইট আসলে কি, যেটা আসলে আমাদের হিউম্যান আইতে বা আমাদের মানুষের চোখে যে রেডিয়েশনটা আমরা দেখতে পারি একটা লাইট সোর্স থেকে, তার রিজন কি ইলেকট্রোম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের কারণে যে ভিজিবল জিনিসটা আমরা দেখতে পারি, এটাই হলো লাইট। ঠিক আছে, তো আমাদের চোখে লাইটের যে রেঞ্জটা, এর রেঞ্জটা হলো 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার। 400 ন্যানোমিটার হলো ভায়োলেট যে আহ, আলোটা, আর হলো 700 ন্যানোমিটার হলো রেড যে আলোটা। তো এইটা হলো আমাদের মানে দেখার যে ওয়েভলেন্থ, দেখার যে রেঞ্জটা, ওয়েভলেন্থ দেখার যে রেঞ্জটা, এটা হলো 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার। আর মানে নর্মালি যে মানে আমরা কোনো সোর্স থেকে যে ব্যাপারটা আমরা দেখতে পারি, এটাই হলো লাইট। আর এটার রিজন কি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের কারণে যে ভিজিবল জিনিসটা আমাদের চোখে ধরা পড়ে, এটাই হলো লাইট। আর এটার রেঞ্জটা হলো যে রেঞ্জের মধ্যে আমরা আসলে আলোটা দেখতে পারি 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার। তারপরে সংজ্ঞাটা মানে তারপরে টপিকটা হলো লুমিনাস ফ্লাক্স। লুমিনাস ফ্লাক্সটা কি? পার সেকেন্ডে একটা লাইটিং সোর্স থেকে পার সেকেন্ডে একটা লাইটিং সোর্স থেকে কি পরিমাণ লাইট রেডিয়েটেড হইতেছে, মানে একটা লাইটিং সোর্স থেকে প্রতি সেকেন্ডে বা পার সেকেন্ডে কি পরিমাণ লাইট রেডিয়েটেড হইতেছে, এটা হলো লুমিনাস ফ্লাক্স। ঠিক আছে, তো এটা মেজার করি আমরা লুমেন দিয়ে। লুমেনটা হলো লুমিনাস ফ্লাক্সের মেজারমেন্টের একটা ইউনিট। তো লুমেন আমরা বা লুমিনাস ফ্লাক্সটা কখন মেজার করব? যখনই একটা ল্যাম্প কাজ করবে, অপারেট করবে একটা নর্মাল কন্ডিশনে। ঠিক আছে, নর্মাল কন্ডিশনে যখন একটা লুমিনাস ফ্লাক্স, একটা লাইট সোর্স কাজ করবে, তখনই আমি লুমিনাস ফ্লাক্স মেজার করব। আর এটার ইউনিটটা হলো লুমেন। তারপর হলো লুমিনাস ইন্টেন্সিটি। লুমিনাস ইন্টেন্সিটিটা হলো একটা সারফেসের যে লুমিনাস ফ্লাক্স আমরা মেজার করব, সেটা হলো কিভাবে মেজার করব, মানে কার সাপেক্ষে কার রেফারেন্সে মেজার করব। একটা যদি সলিড অ্যাঙ্গেলের রেফারেন্সে আমি যদি লুমিনাস ফ্লাক্সটা মেজার করি, কত একটা লাইট সোর্স থেকে কি পরিমাণ লুমিনাস ফ্লাক্স ইমিটেট হইতেছে, এটা যদি আমি সলিড একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের সাপেক্ষে যদি মেজার করি, তাহলে আমরা ওটাকে বলবো লুমিনাস ইন্টেন্সিটি। এই যে এখানে ফিগারে দেখা যাইতেছে, এটা মাঝখানে যে এটা হলো লাইটিং সোর্স, এই লাইটিং সোর্স থেকে আমি অবজার্ভ করতেছি লুমিনাস ফ্লাক্সটা কি সাপেক্ষে, এটা সলিড অ্যাঙ্গেলের সাপেক্ষে। ঠিক আছে, যদি পার সলিড অ্যাঙ্গেল মানে প্রতি অ্যাঙ্গেলের সাপেক্ষে যদি আমি লুমিনাস ফ্লাক্সটা মেজার করি বা কি পরিমাণ লুমিনাস ফ্লাক্স ইমিডিয়েট হইতেছে, এটা যদি আমি একটা অ্যাঙ্গেলের সাপেক্ষে মেজার করতে চাই, তাহলে যে ব্যাপারটা দাঁড়ায় সেটা হলো লুমিনাস ইন্টেন্সিটি, মানে কতটুকু ওই অ্যাঙ্গেলের সাপেক্ষে কতটুকু লুমিনাস ফ্লাক্স আমি অবজার্ভ করতেছি, এটা হলো লুমিনাস ইন্টেন্সিটি। ঠিক আছে, এই যে ফিগার দেখা যাচ্ছে। আর লুমিনাস ইন্টেন্সিটি ফর্মুলা হলো আই ইকুয়াল টু ডি ফাই ডিভাইড বাই ডি ওমেগা। ঠিক আছে, তো ডি ফাই জিনিসটা কি? ডি ফাইটা হলো লুমিনাস ফ্লাক্স ডিভাইড বাই ডি ওমেগাটা হলো আমার সলিড অ্যাঙ্গেল যেটা। আচ্ছা, তারপর হলো লুমেন। লুমেনটা একটু আগে বললাম যে আমরা আসলে কতটুকু লাইট দেখতে পারি। ঠিক আছে, লুমেন ব্যাপারটাকে একটু আগে যেটা বললাম যে লুমেনটা হলো লুমিনাস ফ্লাক্সের মেজারমেন্টের যে ইউনিটটা, ওটা হলো লুমেন। আর লুমেন যদি বলি যে একটা একটা লাইটিং সোর্স থেকে যতটুকু আউটপুট আমরা আসলে দেখতে পারি, একটা লাইটিং সোর্স থেকে যতটুকু আউটপুট আমাদের ভিজিবল হয়, এটা হলো লুমেন। ঠিক আছে, পরেরটা হলো ইলুমিনেশন। ইলুমিনেশনটা কি? লুমেন নিয়ে আমি পরে আবার আলোচনা করবো, একটু পরে লুমেন আর ক্যান্ডেলের মধ্যে পার্থক্যটা আমি একটু পরেই দেখাবো আবার। ঠিক আছে, ইলুমিনেশনটা কি? ইলুমিনেশনটা হলো যে আসলে একটা সারফেসের টোটাল এরিয়া আছে। সাপোজ যদি এরিয়াটা যদি স্কোয়ার এরিয়া হয়, 10 ফিট বাই 10 ফিট, 10 ফিট বাই 10 ফিট একটা স্কোয়ার এরিয়া হয়, তো ওই সারফেসের এরিয়া থেকে বা এরিয়ার সাপেক্ষে আমি যতটুকু আমার লুমিনাস ফ্লাক্স অবজার্ভ করতেছি, ওইটা হলো ইলুমিনেশন। তারপর হলো মিন হরিজন্টাল ক্যান্ডেল পাওয়ার। মিন হরিজন্টাল ক্যান্ডেল পাওয়ার হলো একটা লাইটিং সোর্স থেকে আমি যদি লুমিনেন্স ইন্টেন্সিটি মেজার করতে চাই, সেটা হলো ওই সারফেসের হরিজন্টাল প্লান বরাবর বা হরিজন্টাল প্লানের ডাইরেকশনে যদি আমি লাইটিং সোর্স থেকে লুমিনেন্স ইন্টেন্সিটি মেজার করতে চাই, ওটা হলো মিন হরিজন্টাল ক্যান্ডেল পাওয়ার। আর একটা হলো মিন স্পেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার। মিন স্পেরিক্যাল ক্যান্ডেল পাওয়ারটা আমি মেজার করতে চাই ফুল
সারফেসে মানে একটা সোর্সের আশেপাশে যত সারফেস আছে বা পুরো হোল সারফেসের রেসপেক্টে যদি আমি লুমিনাস ইন্টেন্সিটি মেজার করতে চাই, ওইটা হলো আমার মিড স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার। তারপরে ফুড ক্যান্ডেল আমরা মেজার করি ইলুমিনেশন মেজার করার জন্য, যে একটু আগে ইলুমিনেশন পড়ছি, এই ইলুমিনেশন মেজার করার যে ইউনিটটা এটা হলো ফুড ক্যান্ডেল। ঠিক আছে, আর ফুড ক্যান্ডেল মেজার করা হয় পার স্কোয়ার ফিটে। মানে পার স্কোয়ার ফিটে আমি যতটুকু ইলুমিনেশন মেজার করতেছি বা যতটুকু একটা লাইটিং সোর্স থেকে যতটুকু ইলুমিনেশন অবজার্ভ করতেছি একটা লাইটিং সোর্স থেকে, ওটা হলো ফুড ক্যান্ডেল। সেটা হলো পার স্কোয়ার ফুটে আমরা মেজার করবো। আচ্ছা, তারপরে হলো লাক্স। লাক্সটা হলো এসআই একক অফ ইলুমিনেশন ইকুয়াল টু লুমেন পার স্কয়ার মিটার। এটা নরমালি হলো ইলুমিনেশনের মেজার করার একক। ঠিক আছে, তারপরটা হলো ল অফ ইলুমিনেশন। ল অফ ইলুমিনেশনটাকে আরেকভাবে বলা হয় ইনভার্সলি ইকুয়েশন অফ ইলুমিনেশন। ল অফ ইলুমিনেশন অপারেটর নাম হলো ইনভার্সলি ইকুয়েশন অফ ইলুমিনেশন। ঠিক আছে, তো এখানে মেজার করা হয় মূলত যে ইলুমিনেশন মানে ল অফ ইলুমিনেশন দেখতেছি আমি আমার এরিয়া জুড়ে যতটুকু লাইটিং সোর্স থেকে বা যে সারফেসে আমার লাইটিং সোর্সটা আছে, এটা ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কয়ার অফ ডিসটেন্স। লাইটিং সোর্স থেকে যে ডিসটেন্সটা আমি যেখান থেকে অবজার্ভ করতেছি, লাইটিং সোর্স যেখানে আছে আর আমি যেখান থেকে অবজার্ভ করতেছি, একজন অবজারভারের আর একটা লাইটিং সোর্স থেকে যেটা আমি অবজার্ভ করতেছি, এই দূরত্বের হলো বর্গের ব্যস্তানুপাতিক। আর একটা হলো আর প্রপোর্শনাল টু দ্য লুমিনাস ইন্টেন্সিটি। লুমিনাস ইন্টেন্সিটির সমানুপাতিক প্রফেশনাল। আর হলো আমি যে অবজার্ভ করতেছি বা একজন অবজারভার লাইটিং সোর্স থেকে একজন অবজারভারের যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা স্কোয়ার মানে বর্গের ব্যস্তানুপাতিক। আর হলো লুমিনাস ইন্টেন্সিটির সমানুপাতিক। তারপরে ল্যাম্বার্টস অফ কোসাইন ল। ল্যাম্বার্টস অফ কোসাইন লটা মিন করতেছে একটা সারফেসের, সাপোজ একটা সারফেসে একটা লাইটিং সোর্স আছে আর একজন হলো অবজারভার সে অবজার্ভ করতেছে। তো ওই লাইটিং সোর্স থেকে ওই সারফেসে ওই লাইটিং সোর্স থেকে যে অবজার্ভ করতেছে সে কোন অ্যাঙ্গেলে অবজার্ভ করতেছে, ওই অ্যাঙ্গেলের কোসাইনের ভ্যালুটাই হলো ল্যাম্বার্টস অফ কোসাইন ল। ঠিক আছে, মানে আমি একটা সারফেসে একটা লাইটিং সোর্স আছে আর একজন অবজারভার অবজার্ভ করতেছে। এখন অবজারভার তো সামনে থেকে অবজার্ভ করতে পারে বা একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে অবজার্ভ করতে পারে। তো ওই অ্যাঙ্গেল যে ক্রিয়েট করছে, ওই অ্যাঙ্গেলের কোসাইন যে ভ্যালুটা, ওই কোসাইনের ভ্যালুটাই প্রফেশনাল হলো ওই সারফেস আর অবজারভারের যে কোসাইন ভ্যালুটা, ওই কোসাইন ভ্যালুটার হলো সারফেস আর অবজারভারের মধ্যে যে মানে অ্যাঙ্গেলটা, ওই অ্যাঙ্গেলের কোসাইন ভ্যালুটাই হলো ল্যাম্বার্টস অফ কোসাইন ল। তারপরে স্পেস হাইট রেশিও। স্পেস হাইট রেশিওটা হলো আমি মানে আমি লাইটের যদি বরাবর নিচে বরাবর বসে থাকি না তার অ্যাঙ্গেল করে বসে আছে, ওই লাইটিং সোর্স থেকে আমি যে অবজার্ভ বা আমার ওয়ার্কিং প্ল্যানে কি পরিমাণ হাইট অবজার্ভ করতেছি। দেখা গেছে যে আমি যদি একটু দূরে বসে থাকি তাহলে আমার ওই লাইটিং সোর্স থেকে আমার হাইট কত দূর, বা যদি আমি আরো দূরে বসে থাকি, রুমের এক পাশে এক কোণায় আছে লাইট সোর্স আর আরেক কোণায় আমি বসে কাজ করতেছি বা আমার ওয়ার্কিং প্ল্যান হলো আরেক কোণায়, তো আলটিমেটলি ওই যে স্পেস হাইট রেশিও বা আমার স্পেসিফিক ওয়ার্কিং প্ল্যানে কোন হাইটে লাইটটা রাখলে আমি আসলে পারফেক্ট ইলুমিনেশন পাবো, এটা হলো স্পেস হাইট রেশিও ফাইন্ড আউট করা। তারপরে ইউটিলাইজেশন ফ্যাক্টর তারা বুঝাইতেছে যে আমি যে কাজ করতেছি একটা ওয়ার্কিং প্ল্যানে, আমি যে কাজ করতেছি এখন আমি না সরি, ইউটিলাইজেশন ফ্যাক্টরটা হলো সাপোজ আমার এই লাইটটা এই পরিমাণ লুমেন সাপ্লাই দিতে পারে। আমি বাজার থেকে লাইট কিনে আনছি, যে দেখা গেছে এটা 20 লুমেনের বাল্ব বা 450 লুমেনের বাল্ব, কিন্তু আসলে গাছ আমি যখন অবজার্ভ করতেছি তখন আলটিমেটলি কতটুকু ইউটিলাইজ করতে পারতেছে, ওই লাইটটা আসলে কতটুকু লুমেন আমাকে সাপ্লাই দিতে পারতেছে আমার ওয়ার্কিং প্ল্যানে, ওইটার রেশিওটাই হলো ইউটিলাইজেশন ফ্যাক্টর। স্ট্যান্ডার্ড যেটা ভ্যালু, যেটা আমি আসলে লাইটের উপরে লেখা থাকে 400, সাপোজ 450 লুমেন্স লেখা আছে, এই লাইটটার 450 লুমেন্স সাপ্লাই দিতে পারে, বাট আমার ওয়ার্কিং প্ল্যানে সে কতটুকু করতেছে ইউটিলাইজ করতে পারতেছে, এটার যে রেশিওটা এটা হলো ইউটিলাইজেশন ফ্যাক্টর। আর ডিফারেন্সিয়েশন ফ্যাক্টরটা হলো আমার ওয়ার্কিং প্ল্যানটা নর্মাল কন্ডিশনে কি পরিমাণ ইলুমিনেশন হইতেছে লাইটিং সোর্স থেকে, আর আমার ওয়ার্কিং প্ল্যানটা যদি নোংরা থাকে, সাপোজ আমার ওয়ার্কিং প্ল্যান আমি টেবিলে কাজ করতেছি, টেবিলের এক কোনায় হলো বইয়ের একটা স্তূপ, তো আলটিমেটলি ওটার একটা ছায়া পড়বে, তো আমার দেখা গেছে আমার রুমটা ক্লিন না। সো রুমটা আমার কি যখন ক্লিন থাকবে, যখন একদম ফুল ক্লিন থাকবে তখন কি পরিমাণ ইলুমিনেটেড হইতেছে একটা লাইটিং সোর্স থেকে। আর যখন আমি নর্মাল কন্ডিশনে কাজ করতেছি, যেমন আমার রুমটা ক্লিন না, আমার রুমে ময়লা ময়লা একটা বইয়ের স্তূপ আছে আমার টেবিলের উপরে, দেখা গেছে একপাশে ল্যাপটপ আছে, ল্যাপটপ স্ক্রিনের কারণে আলো কি হইতে পারতেছে না, সাপ্লাই হইতে পারতেছে না ঠিকঠাক মতো আমার রেশিও অনুযায়ী,
মানে ইউটিলাইজেশন ফ্যাক্টর ইউটিলাইজ করতে পারতেছে না। তো দেখা গেছে আমার রুমটা যখন ফুললি ক্লিন থাকবে তার রেসপেক্টে, আন্ডার রেসপেক্টে আমার রুমটা যখন ইয়া থাকবে, নর্মাল কন্ডিশনে থাকবে। নর্মাল কন্ডিশন বলতে আমার রুমটা যখন আসলে দেখা যাচ্ছে আমার নর্মাল কন্ডিশনের রুমটা হলো এখানে বইয়ের স্তূপ আছে, টেবিলের উপরে এখানে ল্যাপটপ আছে, তো তখন হলো নর্মাল কন্ডিশনে। আর যদি আমার রুমটা যখন ফুল ক্লিন থাকবে, আলটিমেটলি কোনো বইয়ের স্তূপ নাই, কোনো ময়লা আবর্জনা নাই, কোনো কিছু ছায়া পড়বে না আমার, আমি যেখানে ওয়ার্কিং প্ল্যানে কাজ করতেছি, তো ওইটার যে রেশিও, ওই দুটার যে রেশিও, ওইটা হলো ডিপ্রিসিয়েশন ফ্যাক্টর। বুঝতে পারছি এই পর্যন্ত সবাই? কারো কি কোনো কোশ্চেন আছে? না, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমি একটু আগে যেটা বলতেছিলাম যে লুমেন আর ক্যান্ডেলা, লুমেন আর ক্যান্ডেলার মধ্যে পার্থক্য হলো, সাপোজ আমি যদি একটা লাইট নিই, ঠিক আছে, এই লাইট থেকে 1000 লুমেন হলো সাপ্লাই হইতেছে। এখন লুমেনটা হলো কতটুকু একটা লাইটিং সোর্স থেকে কতটুকু লাইট ফ্লাশ হইতেছে, ফ্লাশিং হইতেছে কতটুকু লাইট, এটা হলো তার হলো লুমেন। এখন একটা লাইট থেকে, সাপোজ দুইটা লাইট থেকে 100 লুমেন ফ্লাশিং হইতেছে লাইট, কিন্তু ক্যান্ডেলা আমরা যেটা, মানে ক্যান্ডেলা যেটা মিট করতেছে যে মানে হাউ ফোকাসড বা হাউ ন্যারো অথবা ওয়াইড এই যে লাইটিং বিমটা, এটা কতটুকু ফোকাস করতেছে বা কতটুকু ন্যারো বা কতটুকু এই বিমটা, এই যে লাইটিং সোর্স থেকে যে ফ্লাশিং হইতেছে আলোটা, এই বিমটা, এই যে বিমটা, এই বিমটা হলো কতটুকু ন্যারো বা কতটুকু ওয়াইড অথবা কতটুকু ফোকাস করতেছে আমার আলোটাকে, এটা হলো আমার ক্যান্ডেলা। তো প্রথম যে বাল্বটা আছে বা প্রথমটা লাইট সোর্সটা আছে, এখান থেকে 10,000 ক্যান্ডেলা হলো ফ্লাশিং হইতেছে, আর পরেরটা থেকে 100,000 ক্যান্ডেলা ফ্লাশিং করতেছে। তো প্রথমটা হলো ওয়ান কাইন্ড অফ ওয়াইডার, মানে বিমটা কিন্তু ওয়াইড খুব বেশি, এবং সেটা কি হইতেছে মোরলি ফ্লোটিং হইতেছে। দেখা গেছে যে আমি ফোকাস করতে পারতেছি না, খুব একটা ভালো ফোকাসিং না প্রথম যে 10,000 যে ক্যান্ডেলাটা, কিন্তু পরেরটা দেখতেছি যে মাস মোর ফোকাস বিম, মানে একদম স্পেসিফিক ফোকাস করতেছে, এবং আমরা বলতে পারি নর্মালি ব্রাইটার হট স্পট করতেছে আমাদের। ঠিক আছে, এই যে 100,000 যে ক্যান্ডেলাটা। তো বুঝা গেছে লুমিন আর ক্যান্ডেলার মধ্যে পার্থক্য কি? লুমিনটা হলো একটা লাইটিং সোর্স থেকে কি পরিমাণ লাইট কি হইতেছে, ফ্লাশ হইতেছে, ফ্লাশিং হইতেছে। আর ক্যান্ডেলাটা ওই যে ফ্লাশিং হইতেছে ওইটা ওই বিমটা কতটুকু ওয়াইড বা কতটুকু ন্যারো অথবা কতটুকু ফোকাস। সো এটা হলো ক্যান্ডেলা। আর লুমেনটা হলো কতটুকু আসলে লাইটিং, লাইটিং সোর্স থেকে কতটুকু ফ্লাশিং আমরা প্রডিউস করতে পারতেছি। ঠিক আছে, তো যত বিম যত ন্যারো হবে তত ফোকাসিং হবে। বুঝতে পারছি? জি ভাই। তো আমি যদি একটা রুমের, এটা হলো স্পেসিফিক ভ্যালু যে আমার একটা স্ট্যান্ডার্ড বাল্ব কি পরিমাণ ওয়াট সাপ্লাই দেয়, মানে 450 লুমেন্স এর বাল্বটা 40 ওয়াট সাপ্লাই দেয়, বা 40 ওয়াট হলো এনার্জি মানে কনজিউম করে, পাওয়ার কনজিউম করে। হ্যালোজেন বাল্বটা 29 ওয়াটের, 400 লুমেন্স এর যেটা, এটা 29 ওয়াট ইয়া পাওয়ার কনজিউম করে। তারপর সিএফএল বাল্ব যেটা 9 ওয়াটের, এটা 450 লুমেন্স হলে 9 ওয়াট হলো কি করে পাওয়ার কনজিউম করে। এটা স্ট্যান্ডার্ড ভ্যালু আর কি। ঠিক আছে, এখন আমার একটা রুম আছে, সাপোজ একটা বেডরুম আছে, এই বেডরুমের হলো 10 ফিট বাই 10 ফিট রুম। ঠিক আছে, এখন আমার আসলে এখানে কতটুকু মানে কয়টা বাল্ব লাগবে এবং এই বাল্ব কত লুমেনের হবে। ঠিক আছে, যে কত লুমেন হলে আমি স্পেসিফিক সুন্দর মতো ইয়াটা পাবো, আলোটা পাবো ঠিকঠাক মতো। ঠিক আছে, তো এটার সূত্রটা হলো টোটাল এরিয়া অফ রুম মাল্টিপ্লাই 20 লুমেন্স। এই 20 লুমেন্সটা হলো মানে ফর্মুলাই আর কি, যে 20 লুমেন্স দিয়ে মাল্টিপ্লাই করতে হয় আমার এরিয়া যতটুকু, মানে এরিয়া যদি এরিয়া হয় 40 × 60, তো 40 × 60 হলো 40 × 60 × 20 লুমেন্স। ঠিক আছে, তো টোটাল আমি লুমেন্স পাইতেছি, আমার রিকোয়ার্ড লুমেন্স হলো 2000। তো 2000 লুমেন্স এর জন্য রিকোয়ার্ড যেটা আমার 2000 লুমেন্স এর জন্য আমি এখন এখান থেকে যে কোনো বাল্ব ইউজ করতে পারি। কারণ আমার রিকোয়ার্ড অনুযায়ী আমি 5টা এলইডি বাল্ব নিছি, 5টা এলইডি বাল্ব হলো 8 ওয়াটের, তাহলে আমার হলো 540 ওয়াট কমপ্লিট করতেছে, মানে 540 ওয়াট পাওয়ার কনজিউম করতেছে। আর হলো হ্যাঁ 540 ওয়াট পাওয়ার কনজিউম করতেছে, আর 5টা এলইডি বাল্ব নিলে আমার কি হইতেছে, লুমেন্স কমপ্লিট হইতেছে। 450 দিয়ে যদি আমি 5 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে আমার 2250 আসতেছে। আর আমার লাগতেছে 2000 লুমেন রিকোয়ার্ড, তাহলে 2250 লুমেন আলটিমেটলি আমি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারতেছি। কেউ কেউ চাইলে স্ট্যান্ডার্ড লাইট ইউজ করতে পারো। 3টা স্ট্যান্ডার্ড লাইট ইউজ করলে 3 দিয়ে 800 মাল্টিপ্লাই করলে আমার আসতেছে কত, 2400। 2400 হলে তাহলে আমার 2000 যেটা লুমেন্সটা রিকোয়ারমেন্টটা ওটা ফুলফিল করতে পারতেছে। তো দেখা যাচ্ছে এই 3টে স্ট্যান্ডার্ড বাল্ব নিলে আমার ওয়াট হইতেছে কত, 3 6 18 180 ওয়াট হয়ে যেতেছে। তখন দেখা গেছে আমার ইলেকট্রিসিটি বিলের উপর একটা প্রেশার পড়বে। তো দেখা গেছে যে এখান থেকে আসলে একটু ভেবেচিন্তে চুজ করা উচিত যে আমার আসলে কয়টা মানে কি ধরনের বাল্ব ইউজ করলে আমার ওয়াট কনজিউম কম করবে, মানে আমার পাওয়ার কনজিউম কম করবে,
বাট আমার আসলে আউটপুটটা ভালো পাবো, মানে লুমেন্সটা আমি খুব সহজে পেয়ে যাবো আমার রিকোয়ারমেন্ট লুমেন্স এর অনুযায়ী। বুঝতে পারছি? অপু, শোনা যাইতেছে? জি ভাই, আমরা বুঝতে পারছি, শোনা যাচ্ছে ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো এই ম্যাথ গুলো নেওয়া হয়েছে বই থেকে, মানে যে বইটা আমি সাজেস্ট করছিলাম, উৎপল স্যারের বইটা ইলেকট্রিক্যাল ওয়ারিং এস্টিমেটিং কস্টিং, আমি অপুকে পিডিএফ দিয়ে দিছি। প্রতিটা চ্যাপ্টারের অনুযায়ী ভাগ করা আছে, দেখা গেছে 5 চ্যাপ্টার করে পিডিএফ এ ভাগ করা আছে আর কি। তো ওইখানকার হলো চ্যাপ্টার হলো 8, ধরো wait, 6 নম্বর চ্যাপ্টারে এই ম্যাথ গুলো আছে, 143 পেজ বইয়ের পেজও দেওয়া আছে, তো ওইখান থেকে জাস্ট ইয়া করা আর কি, স্ক্রিনশট নেওয়া। ঠিক আছে, তো আমি ম্যাথ গুলো বুঝাই দিই তোমাদেরকে। আচ্ছা। বইয়ের পিডিএফ আমি ওকে দিয়ে দিছি, ও দিচ্ছে কিনা সম্মত আমি জানি না। ঠিক আছে। আমি দিয়ে দিচ্ছি ভাই সবাই। আচ্ছা ঠিক আছে তাহলে তো। আচ্ছা, প্রথম ম্যাথটা যেটা বলছে যে এখানে মোটামুটি ক্যান্ডেল পাওয়ার আছে 800 ক্যান্ডেল পাওয়ার, হাইট হলো 10 ফিট, আর এখানে ক্যালকুলেশন করতে বলছে টোটাল ফ্লাক্স অফ লাইট আর টোটাল ইলুমিনেশন জাস্ট বিলো দ্য ল্যাম্প। ঠিক আছে, তো টোটাল ফ্লাক্স ক্যালকুলেশন করতে এখানে দুইটা জিনিস ভুল দেওয়া আছে, যেমন এখানে লেখা আছে এমএসপি, এটা এমএসসিপি হবে, মানে মিন স্পেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার হবে, এখানে সি হবে আর কি, mean spherical candle power. Total lines of flux equal mean spherical candle power into 4 pi. তো দেখা যাচ্ছে মিন স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার 800 দেওয়া আছে, বাট এখানে যে 4 পাই দেওয়া আছে, 4 পাই কিন্তু পরে মাল্টিপ্লাই করে নাই, 4টা সরায় নিচে, তো এটাও হবে, মানে এখানে ভুল আছে, পাই হবে না, 4 পাই হবে। আর এখানে হলো মিন স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার হবে, মিন স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার এমএসসিপি হবে আর কি। এই জিনিসটা একটু মানে ঠিকঠাক করে নিও তোমরা। আর এখানে 4 পাই দিয়ে কিন্তু মাল্টিপ্লাই করছে, এখানে শুধু পাই ইউজ করছে, কিন্তু এখানে 4 হবে। ঠিক আছে, এটা হলো সূত্র, যে আমি যদি টোটাল লাইন্স অফ ফ্লাক্স, যে একটা আমার দেখা গেছে যে লাইট থেকে ক্যান্ডেল পাওয়ার থেকে 800 ক্যান্ডেল পাওয়ার থেকে আমার কি পরিমাণ 10 ফিট হাইট থেকে কি পরিমাণ আমি আসলে লুমেন্স পাবো। ঠিক আছে, আর আরেকটা ফাইন্ড আউট করতে বলছে যে দা ইলুমিনেশন জাস্ট বিলো দ্য ল্যাম্প, মানে ল্যাম্পের রেসপেক্টে বা ল্যাম্পের তুলনামূলক ভাবে আমি যদি রেফারেন্স ধরি, তাহলে ওইটার তুলনায় কি পরিমাণ ল্যাম্প থেকে কি পরিমাণ ইলুমিনেট হবে পাওয়ার। তো এটার সূত্রটা হলো ক্যান্ডেল পাওয়ার ডিভাইড বাই ডি স্কোয়ার, ডি স্কোয়ার হলো দূরত্বটা, মানে হাইটটা 10 ফিট, এটা হলো ডি স্কোয়ার, আর ক্যান্ডেল পাওয়ারটা হলো দেওয়া আছে 800 ক্যান্ডেল পাওয়ার, 800 দিয়ে শুধুমাত্র দূরত্বটা স্কোয়ারটা আমি ভাগ করে দেবো, শেষ। সবাই ইউনিট গুলো একটু ভালো মতো দেখে নিও কোনটা ইউনিট কি। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্কটা যেটা বলছে যে 50 ফিট ইন্টু 20 ফিট একটা রুম, ওইখানে 20 বাল্ব, মানে 20টা বাল্ব আছে, 20টা বাল্বের হলো প্রতিটা বাল্বের 200 ওয়াট ল্যাম্পস, মানে প্রতিটা বাল্ব হলো 200 ল্যাম্পস। তো মিন স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার যেটা প্রতিটা বাল্বের জন্য 250, ডিফারেন্সিয়েশন ফ্যাক্টর দেওয়া আছে 1.2, আর ইউটিলাইজেশন ফ্যাক্টর 0.6 দেওয়া আছে। ঠিক আছে, আমাকে বের করতে হচ্ছে ফাইন্ড দ্য অ্যাভারেজ ইলুমিনেশন প্রডিউস অন দ্য ফ্লোর, মানে ওই ফ্লোরে দেখা যাচ্ছে ওই রুমের ফ্লোরে কি পরিমাণ এভারেজ ইলুমিনেশন প্রডিউস হইতেছে, এটা আমাকে ফাইন্ড আউট করতে হচ্ছে। তো প্রথমে এরিয়া অফ দ্য রুম, টোটাল একদম স্কোয়ার ফিট অনুযায়ী আমি রুমের এরিয়া বের করে ফেলবো। তারপরে আমার মিন স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার যেটা দেওয়া আছে, এটার তুলনায় আমার কি পরিমাণ লুমেন, আসলে প্রতিটা লাইটের রিসপেক্টে কি পরিমাণ লুমেন লাগতেছে প্রতিটা লাইটের রেসপেক্টে, এটা আমি ফাইন্ড আউট করবো, যেটা একটু আগে দেখছি ক্যান্ডেল পাওয়ার ইন্টু 4 পাই, এটা আমি বের করে ফেললাম। তারপরে এটা তো একটা বাল্বের জন্য, তো আমার বাল্ব রিকোয়ারমেন্ট কয়টা 20 তো 20টা বাল্বের জন্য বের করব। তারপর আলটিমেটলি ইউটিলাইজেশন মানে লুমেন্স ইউটিলাইজ করার জন্য আমি ডিপ্রিসিয়েশন ফ্যাক্টর দিয়ে গুণ করব, আর ইয়া ফ্যাক্টর দিয়ে সরি ইউটিলাইজেশন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করব, আর ডিপ্রিসিয়েশন ফ্যাক্টর দিয়ে ভাগ করে দেবো। তো আমার লুমেন ইউটিলাইজ হয়ে যাইতেছে কতটুকু লুমেন লাগতেছে, আর ওটা জাস্ট এরিয়া দিয়ে ভাগ করে দিব, টোটাল এরিয়া দিয়ে রুমের এরিয়া দিয়ে ভাগ করে দিলে আমার আসলে মানে কতটুকু ক্যান্ডেল বা লুমেন্স আসলে ইলুমিনেশন প্রডিউস হইতেছে, এটা আমি ফাইন্ড আউট করব। বুঝা গেছে? ছোট ছোট ম্যাথ, মানে জাস্ট সূত্র জানলেই ম্যাথ করতে পারবা, কোনো রকমের ইয়া নাই, মানে কন্ডিশন নাই বা কোনো রকমের ট্রিকি কোনো কিছু নাই। পরের ম্যাথটা হচ্ছে যে একটা রুমের হাইট, একটা রুমের স্পেসিফিক এরিয়া দেওয়া আছে, তারপরে তোমার ডিপ্রিসিয়েশন ফ্যাক্টর দেওয়া আছে, ইউটিলাইজেশন ফ্যাক্টর দেওয়া আছে, ইলুমিনেশন বের করতে বলছে, ওই যে আগের অঙ্কের মতো হয়েছে। আচ্ছা লাস্ট ম্যাথটা আসে, এই যে ম্যাথটা, এই ম্যাথে দেওয়া আছে রুমের এরিয়া দেওয়া আছে, এবং আমাকে বের করতে বলছে ওই রুমের এই এরিয়া অনুযায়ী কতটুকু ওয়াটের বাল্ব মানে কয়টা বাল্ব লাগবে, এবং সেটা হলো কতটুকু ওয়াট হবে। এই যে ফাইন্ড দ্য টোটাল ওয়াটেজ অফ রিকোয়ারমেন্ট অফ বাল্ব এন্ড
নাম্বার অফ ল্যাম্পস অ্যাজুমিং ডিপ্রিসিয়েশন ফ্যাক্টর দেওয়া আছে 0.8 আর ইউটিলাইজেশন ফ্যাক্টর দেওয়া আছে 0.5। আর এখানে মানে দেওয়া আছে হলো প্রতিটা বাল্ব হলো 10 লুমেন্স কি করে, মানে 1 ওয়াটের অনুযায়ী 1 ওয়াটের রেসপেক্টে 10 লুমেন্স কি করে লাইটিং সোর্স থেকে লুমেন্স প্রডিউস হয়। তো প্রথমে তো আমার লুমেন্স রিকোয়ারমেন্ট কতটুকু লাগতেছে এটা বের করে ফেলবো, তারপর সেই অনুযায়ী পাওয়ার রিকোয়ারমেন্ট হইতেছে কতটুকু, এটা 10 লুমেন্স, মানে প্রতি লুমেন্সে 1 ওয়াট যেহেতু পাওয়ার কনজিউম হইতেছে, সেই অনুযায়ী 10 দ্বারা ভাগ করলে আমি ওয়াট পেয়ে যাব, টোটাল ওয়াট। আর এখানে আলটিমেটলি এই ভ্যালুটা ধরে নিছে, এই যে ইফ ইজ ল্যাম্প 200 ওয়াট, দেখছো তুমি 200 ওয়াট ধরতে পারো, 450 ওয়াট ধরতে পারো, বা 300 ধরতে পারো, এটা ধরে নিছে আর কি। জাস্ট এটা দ্বারা ভাগ করে দিলে আমি নাম্বার অফ ল্যাম্প পেয়ে যাবো। ওয়াট দিয়ে শুধুমাত্র কতটুকু ওয়াট, প্রতিটা ল্যাম্প কতটুকু ওয়াটে কাজ করতেছে এটা দিয়ে ভাগ করলে আমার আসলে ল্যাম্পের পরিমাণ মানে বের হয়ে যাবে, নাম্বার অফ ল্যাম্প 135 ল্যাম্প। ঠিক আছে, জাস্ট আমি ল্যাম্পের লুমেনটা বের করে নেব। বের করার পরে পাওয়ার রিকোয়ার্ড কতটুকু পাওয়ার লাগতেছে প্রতিটা ল্যাম্পের রেসপেক্টে এখানে দেওয়া আছে 10 লুমেন্স এর জন্য, মানে 1 ওয়াটের জন্য 10 লুমেন্স, 10 দ্বারা ভাগ করে নিয়ে আমি পাওয়ার রিকোয়ারমেন্ট বের করে নেব। এই পাওয়ার রিকোয়ারমেন্ট দিয়ে আমি মানে প্রতিটা বাল্বের রেসপেক্টে কি পরিমাণ পাওয়ার অ্যাবজর্ব করতেছে এটা আমি ধরে নিয়েছি 200, 200 দিয়ে ভাগ করলে আমি নাম্বার অফ ল্যাম্পস পেয়ে যাবো। বুঝতে পারছি? এখান থেকে মূলত হলো জি ভাই। ডেফিনেশন গুলো একটু পড়বা ঠিকঠাক মতো। দেখা গেছে যে এখানকার ডেফিনেশন বলতে লুমেন ক্যান্ডেলের ডেফিনেশনটা, তারপরে হলো লুমিনাস ফ্লাক্স, লুমিনাস ইন্টেন্সিটি, তারপরে লুমেন, তারপরে মিন হরিজন্টাল ক্যান্ডেল পাওয়ার, ইলুমিনেশন, মিন স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার, তারপরে ল অফ ইলুমিনেশন, ল্যাম্বার্টস কোসাইন ল, ইউটিলাইজেশন ফ্যাক্টর আর ডিপ্রিসিয়েশন ফ্যাক্টর, এইগুলো বললেই হবে। ঠিক আছে, আমি আরেকবার বলে দিতেছি, লুমিনাস ফ্লাক্স, লুমিনাস ইন্টেন্সিটি, লুমেন, ইলুমিনেশন, মিন হরিজন্টাল ক্যান্ডেল পাওয়ার, মিন স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার, ল অফ ইলুমিনেশন, ল্যাম্বার্টস কোসাইন ল, ইউটিলাইজেশন ফ্যাক্টর আর ডিপ্রিসিয়েশন ফ্যাক্টর। এটা ভালো মতো পড়বা। আর লুমেন ভার্সেস ক্যান্ডেলা যে জিনিসটা বলছে এটা মাথায় রাখবা। ঠিক আছে, তারপরে এই ছকটা, স্পেসিফিক ছকটা যদি দরকার হয় রিকোয়ারমেন্ট হয় আমি দিয়ে দেবো, যদি কোনো ম্যাথের জন্য দরকার হয় তাহলে আমি দিয়ে দেবো, মানে মুখস্থ করতে হবে না এই ছকটা। আর তারপরে যে ম্যাথ গুলো দেখবা, যে ম্যাথ গুলো আমি মানে দিয়ে রাখছি আর কি স্লাইডে। ভাই বাদ দিলেন কোনটা? বাদ দিলাম, সবই বাদ দিলাম। কুমা টুমা দেন ভাই, এত পড়বো কেমনে? আমি কমাইতে দিতেছি রে ভাই, এইখান থেকে তো একেবারে ডিটেলস কোশ্চেন আসবে না যে তোমাকে ডিটেলস লিখতে হবে, যে একদম ডেফিনেশন ফুল ডেফিনেশন লিখতে হবে, বা দেখা গেছে যে একটা পুরাটা ইয়া করতে হবে, সূত্র প্রমাণ করতে হবে, এরকম তো সেমিস্টার ফাইনালের মতো কিছু নাই। এমসিকিউ টাইপ থাকবে না কেমন থাকবে? শর্ট কোশ্চেন জাস্ট? শর্ট কোশ্চেন, এমসিকিউ, ট্রু ফলস, ফিল ইন দা ব্ল্যাঙ্কস, 4 টাইপের কোশ্চেন থাকবে। কত মার্কের কোশ্চেন টোটাল? টোটাল 30 মার্কসের কোশ্চেন, 40 মিনিটস এর মতো দেওয়া হবে অ্যারাউন্ড। গার্ড ভাই, কে দিবে? আপনি দিবেন না মেয়ে দিকে আমার স্যার? না গার্ড আমি দেবো, আমার পরীক্ষা আবার মেহেদি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নাই। ভাই ম্যাথ গুলা কি আসতে পারে এই যে দেখাইলেন? ভাই একটা হ্যাঁ, ডেমো হ্যাঁ। প্রশ্ন দিলে হয় না? ডেমো কোশ্চেন দিয়ে দেবো। ও হবে না, সাজেশন ফুয়াদ, সাজেশন বলো। আচ্ছা, অপু ম্যাথ গুলো, হ্যাঁ ম্যাথ গুলো থেকে আসতে পারে। বুঝতে পারছি। ঠিক আছে, ভাই প্র্যাকটিসের জন্য একটা ডেমো কোয়েশন দিয়ে দিন, আমরা এগুলো পড়ে যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, প্র্যাকটিসের জন্য তো তোমাকে স্পেশালি ডেমো কোশ্চেন দেবো, আমি এনসিপি এর নেতা না। আমরা আন্দোলন করছি স্যার। না ভাই ওই তো নেতা হয়ে গেছে না, ওই ভাই তো এখন পীর পার্মানেন্ট সাহেবের নেতা। পীর সাহেবের বাসায় কথা ভাই বললে হবে? পীর সাহেবের বাসায়? পীর সাহেবের আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলে হবে? হ্যালো। হ্যাঁ হবে হবে, হ্যাঁ হ্যাঁ, হ্যালো, শুনতেছি আমি। হ্যাঁ ভাই, হ্যাঁ এখন হ্যাঁ কি তাইলে যে স্লাইড দিছেন হ্যাঁ হ্যাঁ ওইটাই জাস্ট পড়তে হইব? হ্যাঁ, স্লাইডটাই মূলত ভালো করে পড়তে হবে, আর যে যে ব্যাপারগুলো আমি দেখাই দিছি স্পেসিফিক ওই ব্যাপারগুলো পড়লে তো হবে। ভাই এখন তো দেখো, ভাই পড়তে তো ভাই সমস্যা না, বাট সমস্যা হচ্ছে 19 তারিখ পিএসপি এক্সাম, তারপরে 20 তারিখ 20 তারিখ হচ্ছে আছে তো। আপনার ল্যাব। তো হ্যাঁ, এখন তো টাইম তো নাই ভাই। একদিন সারাদিন আছে তো। একদিন 20 তারিখ সারাদিন পরীক্ষা। কেমনে ভাই? ধরেন আপনি পরীক্ষা দিয়ে আইলাম, এই তো আবার ইনস্ট্যান্ট তো পড়তে বলা যায় না, বুঝেন না? আচ্ছা, তাহলে দুপুরের পরে পরীক্ষা রাখিস, সময় পাওয়া যাবে। জি ভাই, এটাই ভাবতেছি ভাই যে পিএসপি আর এটা একটু দুপুরের পরেই রাখবো। পিএসপিটা সকালে দিয়ে দিতে পারলে ভালো তোমাদের জন্য, পরে আমার পরীক্ষা দুপুরের পরে রাখলাম কুইজ আড়াইটা থেকে, তাহলে হলো না, ভাই 40 একটু মিনিটস মাফ টাফ মতো। করে দেন ভাই, আর কি করবো ভাই, আরে দরকার। সমস্যা নাই, সমস্যা নাই তো, ভাই প্যারা ভালো নেওয়ার লাগে কিছু না নেই, ঠিক আছে, পড়তে, chill। বুঝছেন? আচ্ছা, আরেকটা যেটা জিনিস আমি সাবমিট করতে বলছিলাম, যে ল্যাব প্র্যাকটিক্যাল যেটা আর কি ওয়ারিং কানেকশনটা,
একটা টি কানেকশন আর একটা হলো মেরিজ কানেকশন। করা হয়েছিল, এটা করা হয়েছে? এটা কিন্তু ওই দিন জমা দিতে হবে কুইজের দিন। ভাই করা এটা হয় কি নাই ভাই? ভাই। মনে করেন। ওইটা এটা তো আসলে দেখিনি নাই ভাই। ওইটা আচ্ছা আসলে টি ভাই কানেকশন, পুরা জিনিসটা আসলে কি ওইটা একটু বলে দিন সবাই। আচ্ছা আমি বলতেছি, একটা কানেকশন হলো মানে দুইটা ওয়্যারের মধ্যে টি কানেকশন আর মেরিজ কানেকশন হবে। তো দেখা গেছে যে একটা কানেকশন হবে উইথাউট সোল্ডারিং আর একটা কানেকশন হবে খোলা কানেকশন, মানে কোনো রকমের ইয়া থাকবে না আর কি, সোল্ডারিং করা হবে না, শুধুমাত্র ওয়্যার কানেকশন হবে। তো এটা একটু ইউটিউব থেকে দেখে নিলে ভালো হয়। টি কানেকশনটা হলো তোমার হলো দুইটা ওয়্যারের মাঝখানে, মানে দুইটা ওয়্যারের লাস্ট যে দুইটা পয়েন্ট, একটা ওয়্যারের লাস্ট পয়েন্ট আর একটা ওয়্যারের লাস্ট পয়েন্ট, দুইটা পয়েন্ট হলো টুইস্টেড হবে, এটা হলো টি কানেকশন। আর মেরিজ কানেকশন, সরি সরি, এটা হলো মেরিজ কানেকশন। আর টি কানেকশনটা হলো একটা ওয়্যারের মাঝখান থেকে ইনসুলেশন ফেল করবা, ইনসুলেশন ফেল করার পরে আরেকটা ওয়্যারের লাস্ট পয়েন্ট থেকে ওইটা টুইস্টেড করবা, ওইটা হলো টি কানেকশন, ওয়ান কাইন্ড অফ টির মতো আর কি। ঠিক আছে, একটা ওয়্যারের মাঝখান থেকে টুইস্টেড করার পরে দেখা গেছে যে কপার ওয়্যার গুলো আলাদা আলাদা করবা, এক পাশে 3টা ওয়্যার, এক পাশে 4টা ওয়্যার নিবা, 7টা কপার ওয়্যারের ইয়া কিনবা তোমরা, কেবল কিনবা। তো ওইখানের মধ্যে ইনসুলেশন ফেল করার পরে 7টা কপার ওয়্যার পাবা। তো 7টা কপার ওয়্যারের এক পাশে নিয়ে নিবা, মানে মাঝখান দিয়ে ভাগ করবা, এক পাশে 3টা ওয়্যার রাখবা, এক পাশে 4টা ওয়্যার রাখবা। তার মাঝখান বরাবর তুমি আরেকটা যে ওয়্যার আছে, আরেকটা ওয়্যারের লাস্ট পয়েন্টে ওটা কি করবা, টুইস্টেড করে দিবা। তো টুইস্টেড করলে ওটা হলো মেরিজ কানেকশন হয়ে যাবে, টি কানেকশন হবে। আর মেরিজ কানেকশনটা যেটা বলছে দুইটা ওয়্যারের লাস্ট পয়েন্ট থেকে টুইস্টেড করা শুরু করবা, ওটা হলো মেরিজ কানেকশন। এটা ঠিক আছে, এটা কি ভাই ইন্ডিভিজুয়ালি সবার করতে হবে? হ্যাঁ ইন্ডিভিজুয়াল সবার। তো এরকম হবে, একটা হবে উইথাউট সোল্ডারিং, মানে টি কানেকশনের একটা কানেকশন হবে উইথাউট সোল্ডারিং আর একটা হবে সোল্ডারিং সহ। আর মেরিজ কানেকশনও সেম, উইথাউট সোল্ডারিং সহ। ঠিক আছে, করতে মজা পাবা, সমস্যা নেই। আর আহ, ওয়্যার ওয়্যার কিনবা 7/22, ঠিক আছে, বিআরবি কেবল যেটা, মানে অ্যাটলিস্ট 7টা কপার ওয়্যার যেন থাকে ভিতরে। ভাই ভাই এটা 2-1 দিন পরে জমা নেন, এটা তো মানে টাইম নেই তো ভাই পড়া এরপরে, 2-1 দিন পরে কি ভিএলএস এর দিন জমা দিবা? মানে বা যে একদিন। সেন্ট্রালের দিন, সেন্ট্রাল যেদিন হবে। সেন্ট্রালের দিন জমা দিবা? আচ্ছা ঠিক আছে, যাও তোমাদের সেন্ট্রালের দিন জমা দেবো। আচ্ছা আমি ছবি পাঠিয়ে দেবো, ঠিক আছে, ওকে ভাই। মানে ছবি বলতে আমি ইউটিউবের লিঙ্ক দিয়ে দেবো। আচ্ছা এখন কথা হলো, এটা তো হলো, আর ক্লাস এখনো কিন্তু শেষ হয় না, আর একটা টপিক আছে, ঠিক আছে, ওটাতে শুধুমাত্র ম্যাথ, ওটাতে কোনো ইয়া নাই, থিওরিটিক্যাল কোনো কিছু নেই। বাই শর্ট কোয়েশ্চেন যে বলছেন, এগুলাতে কি মানে থিওরিটিক্যাল কিছু আসার চান্স আছে নাকি থিওরিটিক্যাল ম্যাথমেটিক্স বলতে গুলাতে? সংজ্ঞাগুলো আজকে যে দেখাইছি, ছোটখাটো সংজ্ঞাগুলা, ডেফিনেশন গুলা, এগুলো আসবে। আর দেখা যাচ্ছে শর্ট কোশ্চেন বলতে তুমি যাতে মানে কোশ্চেনে আনসার লিখতে পারো এরকম টাইপ শর্ট কোশ্চেন থাকবে, খুব একটা ডিপলি লেখার মতো, এক্সপ্লেন করার মতো কোনো কিছু থাকবে না আর কি, ডিটেলসে লেখার মতো। জি আচ্ছা। কয়টা প্রশ্ন দিবেন স্যার? ওই তো 30 মার্কসের কোশ্চেন যেরকম হয়, এমসিকিউ থাকবে 5-10টার মতো, তারপরে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 5টা, ট্রু ফলস 5টা, আর মিস্ট্রি মানে ভাই শর্ট কোশ্চেন হলো আপনাদের এই 10টা। কোর্স কে নিছিলেন? রহমতুল্লাহ স্যার। আপনাদের কি জাস্ট এমসিকিউ হয়েছে না? হ্যাঁ আমাদের শুধু কুইজ দিছিলেন, আর ভাইবা হলো স্যার যেহেতু ইয়া নিছিলেন, পাওয়ার সিস্টেম প্রোটেকশন নিছিলেন, তো ওই সাথে সাথে ভাইবা মানে পাওয়ার সিস্টেম প্রোটেকশনের ভাইবা দিয়ে উনি এটা কাউন্ট করছিলেন। একসাথে একই দিনে নিছিলেন পাওয়ার সিস্টেম প্রোটেকশন আর হলো এই যে ল্যাব যেটা আমি বলছি, এই ওয়ারিংটা দেখাই, এই ওয়ারিংটা জমা নিছিলেন স্যার, আর হলো একটা কুইজ পরীক্ষা নিছিলেন। ও আচ্ছা ঠিক আছে। মানে এটার উপরে তেমন কোনো ভাইবা নেয় নাই স্যার, ওই যে পিএসপির ভাইবার উপরে বেস করে উনি নাম্বার দিয়েছে ভাইবার মার্কস, কারণ স্যারের দুইটা কোর্স একসাথে ছিল, পিএসপি আর হলো এটা। তো দেখা যাচ্ছে পিএসপির উপরে তো ভাইবা জিজ্ঞেস করা, মানে ভাইবা জিজ্ঞেস করে যতটুকু উনি আউটপুট পাইছেন আমাদের থেকে, ওই রিসপেক্টে মার্কস দিয়েছে স্যার। স্যার যে কানেকশনেরটা বললেন, যে কানেকশনের কথাটা বললেন, এটা কি হুম, হুম। মানে করে দেখাতে হবে নাকি নিয়ে যেতে হবে স্যার এটা নিয়ে যাবা, কানেকশন পরে আমার কাছে শুধু জমা দিবা, আর কিছু না। মানে আমার সামনে কানেকশন দিতে হবে না, কানেকশন তোমরা করে নিয়ে আসবা, জাস্ট জমা দিবা, শেষ। মন কাইন্ড অফ তোমার হলো প্রজেক্টের মতো। জি স্যার। 2টা কানেকশনই কি লাগবে স্যার? হ্যাঁ দুইটা কানেকশন, মানে টি কানেকশন, মেরিজ কানেকশন। টি কানেকশন একটা, মানে টি কানেকশন দুইটা কানেকশন হবে, একটা হলো উইথ সোল্ডারিং আর একটা হলো উইদাউট সোল্ডারিং। তোমাদের মধ্যে অনেকে ভালো সোল্ডারিং করতে পারো, যেমন মুবিন ভালো সোল্ডারিং করতে পারে, অপু করতে পারে, তারপরে আরো যারা ক্লাস ওয়াইনের করছে ক্ষেত্রে বেশ নাইট করতে হয়। নাহিদ আছে, হ্যাঁ ভালো কথা, নাহিদ আছে। না আমি তো দেখছিলাম আমি তো দেখছিলাম 12 সাগর ভাই খুব ভালো সোল্ডারিং করতো। হ্যাঁ মোবারক এই যে ভালো ভাই সোল্ডারিং আমি করতো। সোল্ডারিং করতেছে আমাদের গরম গরম।
আমাদের ব্যাচে কি ভালো বলবো? সোল্ডারিং করতে মোবারক। আচ্ছা স্ক্রিন কি দেখা যাচ্ছে? যে স্ক্রিন দেখা যাচ্ছে বাট শেয়ার হয় না আর কি, কিছু জাস্ট শেয়ার হয় নাই। ভিডিও ভার্সন আচ্ছা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওয়েট একটা মিনিট। মেহাদি স্যার কি বলছে, কিরকম পরীক্ষা হবে? এখনো সারপ্রাইজ বাকি আছে আর কি, স্যার হচ্ছে আপডেট এখনো মানে আসছে আর কি, আপডেট আসছে, ক্লাসের জন্য দেখতে পারিনি আর কি। ও আচ্ছা আচ্ছা, ভাইবা উনি নেবেন ইয়ে নাকি নেবেন, স্যার? না কুইজ নেবেন, না না শুধু কুইজ নেবেন, আর কুইজ হচ্ছে ধরেন 30 মার্কের মতো কুইজ, এরকম ও আচ্ছা, কিছু শুধু নেই। কুইজের উপরে মার্ক ডাউন করে ফেলবে হ্যাঁ না নাকি? ভাই, ওই ওই যে যে আমাদের অ্যাটেন্ডেন্স আছে, 2 দিন ল্যাব হয়েছিল, যদিও থিওরি ক্লাস, বাট ল্যাব ও আর আচ্ছা, স্যার হলো ল্যাব ল্যাবে যে ব্যাপার, কাউন্ট করছিলেন। হ্যাঁ কারণ ল্যাব রোলার বলছিলেন কোস্টার। 50% 50% মার্ক হচ্ছে ল্যাবে, মানে আচ্ছা হচ্ছে আচ্ছা, বুঝতে আমাদের পারছি। ল্যাবের 50% মার্কসটা ওই অ্যাটেন্ডেন্স থেকে নেওয়া হবে আর কি, দুইটা ল্যাব ও আচ্ছা, ল্যাবে ল্যাবে নেওয়ার থিওরিটিক্যাল পরীক্ষা নেওয়ার সময় তো ভাইবা নেওয়া হয়েছিল না স্যার? ভাইবা নিয়েছিলেন যতটুকু দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ ভাইবা নিছিলেন স্যার হচ্ছে আমাদের, আবার ওই যে ল্যাবের মধ্যেই সবার ভাইবা নিছিলেন একটা। হ্যাঁ বুঝতে পারছি। আর স্যার হচ্ছে ওই যে আপনি যেভাবে নিবেন ওইভাবে নিবেন না, স্যার হচ্ছে আমাদের হচ্ছে একদম পরীক্ষার যে খাতা আছে ল্যাবের ওইটা দিয়ে দিবেন এবং কোয়েশ্চেন দিবেন, ওইটাতে লিখতে হবে এরকম। ও আচ্ছা, বুঝতে পারছি। আর তো পরের সেমিস্টারে ইয়াদের 14 ক্লাস নেবে, 14 এবার বুঝবে, 14 এখনো ফেস করে নাই। না আসলে কোন অনেক ক্লাস নিবি ভাই, কোন ক্লাস নিবি? ভাই মজা হবে, মজা হবে। জানি ভাই না আমি আপনি আসলে ফ্রি থাকলে কোন একবার কোর্স আইসেন নেবে। ভাই, ভাই 20 তারিখ। 14 এর এসএসডিটা ভাই শুয়েব স্যারে দিয়েন ভাই। কেন আমি নিলে হবে না? What? ভাই আপনি নিলে তো ভাই শতভাগ সাকসেস ভাই, বুঝছেন? আর মাহাদি স্যার নিলে? মাহাদি স্যারকে ভাই ওই যে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং আছে না, ওইটা দিয়ে দেন। রিনিউয়েবল এনার্জি, রিনিউয়েবল এনার্জি থেকে নেই কারো? না ভাই ওইটা না তো ওইটা জাস্ট নরমাল থিওরি আছে কোর্স, আই ইংলিশ থিংক কারণ সাবজেক্ট নাই ছিল। ওটাতে। আর রিনিউয়েবল এনার্জি তো ফাইল বানিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, ফাইজ এর বানিয়েছিলেন। কথা না। ভাই ফোর্থ ইয়ারে ওনার কোর্স নেওয়াই উচিত না। ফার্স্ট ইয়ারেই ভাই যে পেরা দেয় ভাই প্লয়েন ধরে ট্রু দেখলাম। ট্রু ভাই। মানে প্রত্যেকটা ব্যাচ মারা গেছে, এই এই- এই যে 16 ক্লাস ব্যাচ, রেকর্ড, যে 15 ব্যাচ। এই ক্লাস যে রেকর্ড করা হইতেছে, এই রেকর্ডিং পরে গেলে স্যার তো আর বেরিতে দিবে না, আমারও দিবে না, আপনাদেরও দিবে না। রেকর্ডিং তো ভাই আমার কাছে থাকবে, সমস্যা নেই, ওইটা বেরোর চান্স নেই। বলবো সাগর ভাই উস্কে নিয়ে দিয়েছে। হ্যাঁ আমাদের কাছে সাজিদুল আছে, ও হচ্ছে এআই দিয়ে ভয়েস চেঞ্জ করে ফেলবে, সমস্যা নেই। মানে সব কথা সাগর ভাই বলছে। আচ্ছা আচ্ছা, ভাই স্যারের বিরুদ্ধে সবাই মুহুর বট আক্রমণ করছে। যাই হোক, আমরা সবাই আশাবাদী যে আমরা সার্ভিস ডিজাইনের শহর পাওয়া যাবো ইনশাল্লাহ। না সবাই পেলে তুই পাবো না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এটা কোনো কথা? মুভি, সবাই পাইলে আমি পাবো না। না মুভিন পাবে না, সবাই পালে। আচ্ছা বলছিলেন যে ভাই একটা পার্ট বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, এই তো দাঁড়াও বের করছি। ভাই বাদ দেন ভাই। না ভাই জাস্ট নামাজের ওয়ারিং সময় মানে, হয়ে যেতেছে ভাই, শেষ করে দেন আচ্ছা তাড়াতাড়ি। আচ্ছা তাড়াতাড়ি শেষ করবো, জাস্ট ওয়ারিং এর ভাই ক্যালকুলেশন 45-এ নামাজ, 3 মিনিট 45 আছে না ভাই নামাজে। 9টায় না? না এটা সাউথে 45-এ নামাজ। মুমিন, ভাই নামাজ হয়তো শুরু হয়ে যাচ্ছে। ফুয়াদ, তুমি এই কথা বলতেছো? ভাই ফুয়াদ নামাজে যাবে ভাই, ছেড়ে দেন ভাই। তাহলে তো ছেড়ে দেওয়া দরকার। রাইট, আমি জাস্ট হলো দেখাই দিতেছি জিনিসটা, ঠিক আছে? সাদ আসছে না, সাদ তো হজে যাবে না এবারে আল্লাহর রহমতে। আহ, জি ভাই, স্যার তো নাই মনে হয় এখানে। বুঝছি বুঝছি, সমস্যা। আচ্ছা স্ক্রিন দেখা যাইতেছে এখন, মানে বইয়ের পিডিএফ দেখা যাইতেছে? জি ভাই। আচ্ছা এটা হলো চ্যাপ্টার হলো 14 নম্বর চ্যাপ্টারের আর কি, ওয়ারিং ক্যালকুলেশন, যে আমার আসলে কি পরিমাণ রিকোয়ারমেন্ট, মানে আমার এত এম্পিয়ারের আসলে কানেকশন লাগবে। দেখা গেছে যে আমার সার্কিট বোর্ড থেকে আমার যে ইকুইপমেন্টের জন্য ইকুইপমেন্টের দূরত্বটা দেওয়া থাকবে, মানে আমার সার্কিট বোর্ড বা সুইচ বোর্ড থেকে আমার যে ইকুইপমেন্ট আমি চালাবো ওই ইকুইপমেন্টের দূরত্বটা দেওয়া থাকবে, এবং তার মানে রিকোয়ারমেন্ট এম্পিয়ার দেওয়া থাকবে, কারেন্টের ভ্যালুটা দেওয়া থাকবে, আর হলো দূরত্বের ভ্যালুটা দেওয়া থাকবে। তো আলটিমেটলি আমার ওই রেসপেক্টে
মানে কোন ধরনের ওয়্যারটা আমি ইউজ করবো। দেখা গেছে যে ওয়্যার অনেকগুলো আছে, 3 মিলিমিটারের ওয়্যার ইউজ করবো, 1.43 মিলিমিটার ইউজ করবো, না 2x25 স্কোয়ার ফিটের ওয়্যার ইউজ করবো। তো রিকোয়ারমেন্ট, আমি কারেন্টের রিকোয়ারমেন্টে কি পরিমাণ ওয়্যার ইউজ করবো, মানে কোন ওয়্যারটা চুজ করবো, ওইটার ম্যাথ আর কি, যে আসলে কেবল কেবল সাইজ ফাইন্ড আউট করা। তো দেখা গেছে এখানে ভ্যালু দেওয়া থাকবে হলো আমার সুইচ বোর্ড থেকে আমার ইকুইপমেন্টের যে দূরত্বটা, এই দূরত্বটা দেওয়া থাকবে, মানে ওয়্যারের যে দূরত্বটা থাকবে এই দূরত্বটা দেওয়া থাকবে, আর আমার রিকোয়ারমেন্ট যে এম্পিয়ার, মানে আমার সেফটির জন্য কতটুকু আমি আসলে কারেন্ট আমি কি করব, মেজার করব। সেফটি বলতে কি আমার মানে স্ট্যান্ডার্ড ভ্যালুটা দেওয়া থাকবে যে 45 এম্পিয়ারটা হলো আমার সেফটির জোন। এর উপরে গেলে শর্ট কানেকশন হয়ে গেলে, এর উপরে যদি ম্যাক্সিমাম চলে যায় 45 এম্পিয়ারের উপরে, তাহলে আলটিমেটলি আমার ওয়্যারিং নষ্ট হয়ে যাবে অথবা আমার ইকুইপমেন্ট নষ্ট হয়ে যাবে। তো প্রথম যে ইয়াটা ফাইন্ড আউট করবো, আমার পারমিসিবল ভোল্টেজ ড্রপটা ফাইন্ড আউট করবো। যে পারমিসিবল ভোল্টেজ ড্রপটা হলো যখন আমার আসলে ওয়্যারের ভিতর দিয়ে একটা ইকুইপমেন্টে ওয়্যারের ভিতর দিয়ে ভোল্টেজ ড্রপ হয়, মানে ভোল্টেজ যখন যায় আর কি, যখন ভোল্টেজ সাপ্লাই হয় তখন প্রতিটা 1 মিটারে বা দেখা গেছে প্রতি 1 কিলোমিটারে একটা ভোল্টেজ ড্রপ হয়। তো এটা হলো পারমিসিবল ভোল্টেজ ড্রপ বলি আমরা। তো পারমিসিবল ভোল্টেজ ড্রপের সূত্রটা হলো আমার যে সাপ্লাই ভোল্টেজ যে 230 হয় 230, 420 হলে 400 হলে 400, বা 220 হলে 220, বা 200 হলে 200। তো দেখা গেছে কোশ্চেনে দেওয়া থাকবে যে আমার সাপ্লাই ভোল্টেজটা কত, এই সাপ্লাই ভোল্টেজের সাথে আমি 2 মাল্টিপ্লাই করব, আর 100 দিয়ে আমি পার্সেন্টেজ যেহেতু বের করবো 100 দিয়ে ভাগ করব, ভাগ করে এই যে +1, এই +1টা যোগ করবো আর কি। এই +1টা যোগ করাটা হলো স্ট্যান্ডার্ড, যে আমি আসলে ভোল্টেজ ড্রপের সাথে যে আমার সেফটি জোন রাখার জন্য +1টা আমি যোগ করি। তো পারমিসিবল ভোল্টেজ ড্রপটা বের করবো 5-6 ভোল্ট বের হচ্ছে এখানে, ঠিক আছে। আর এখানে যদি সাপ্লাই ভোল্টেজটা 230 দেওয়া থাকে 230, আবার কোনো কোনো মেথড দেখা যাবে যে 200 দেওয়া আছে, 200 ইউজ করলে 200, ঠিক আছে। তো এটা হলো পারমিসিবল ভোল্টেজ ড্রপ। এখন এই 5.6 ভোল্ট পারমিসিবল ভোল্টেজ ড্রপটা যে বের হয়েছে, এটা রিসপেক্টে আমি কোন ওয়্যারটা চুজ করব, বা এটা রিসপেক্টে আমার আসলে কত এম্পিয়ারের ওয়্যার কত রেটিং এম্পিয়ারের ওয়্যার চুজ করব, এটা আমরা চুজ করবো হলো টেবিল থেকে। এই যে এখানে একটা 14.1 যে টেবিলটা দেওয়া আছে, তো আমার পারমিসিবল ভোল্টেজ ড্রপ বেড়েছে কত, 4.4, ঠিক আছে। 4.4 হ্যাঁ 5.6, সরি 5.6 ভোল্টেজ বেড়েছে। তো আমার 14.1 থেকে 5.6 ভোল্টেজ কোথায় আছে, এই যে এখানে আছে। তো 5.4 যে ভোল্টেজ ড্রপটা, এই ভোল্টেজ ড্রপটা আমি চুজ করতে পারবো না, কারণ আমার ভোল্টেজ ড্রপ পেয়েছে 5.6, তো এটা বেশি নিতে হবে। তাহলে আমি কোন রোটা নেব, 6.8 এর যে রোটা, এই রোটা নেব। তো এই রোর রেটিং কারেন্ট কত, 59, এবং এই রোর আমার হলো কত, ডায়ামিটার কত, 7/2 ইন্টু 24, আর স্কোয়ার ফিট কত, 25 স্কোয়ার ফিট। তো আমি এই ওয়্যারটা চুজ করবো। এখন এই ওয়্যারটা চুজ করা আসলে আমার জন্য ঠিকঠাক আছে কিনা, এটাকে আবার আসলে আমাকে চেক করতে হবে, যে আমি যে ওয়্যারটা নিলাম এই ওয়্যারটা আসলে ঠিকঠাক মতো কাজ করবে কিনা আমার সেফটির জন্য, ইয়ার জন্য, প্রোটেকশনের জন্য। তো এটার জন্য আমি চেক করবো কিভাবে, এই যে ভোল্টেজ, আমি কোন ওয়্যারটা চুজ করছি, 59 রেটিং এম্পিয়ারের যে ওয়্যারটা এবং 25 স্কোয়ার ফিটের যে ওয়্যারটা, ওটা চুজ করছি। তো 59 এম্পিয়ারের কারেন্ট রেটিং এর যে ওয়্যারটা, এটা চুজ করলে তো দেখা গেছে যে আমার যে মানে ওখানকার যে ভোল্টেজ ড্রপটা, মানে আমি কার জন্য চুজ করছি, 6.8 এর জন্য, আমার বেরিয়েছিল পারমিসিবল ভোল্টেজ ড্রপ 5.6, কিন্তু আলটিমেটলি আমার সেফটি জোনের জন্য স্ট্যান্ডার্ড ভ্যালু আমি নিচে কত, 6.8। তো 6.8 দিয়ে ভাগ করবো, এবং আমার ভোল্টেজ ড্রপটা আসলে লাগবে হলো 45 এম্পিয়ারের জন্য, কারণ আমার রিকোয়ারমেন্ট কোশ্চেনে দেওয়া আছে 45 এম্পিয়ার, কিন্তু আমি নিচে কত, 59 এর জন্য। তো আলটিমেটলি এই দুটা ভাগ করে আর রেশিওটা বের করবো। দেখা যাচ্ছে রেশিওটা যদি 5.6 ভোল্টের চেয়ে কম হয়, তাহলে আমার পারমিসিবল ভোল্টেজ ড্রপের জন্য, পারমিসিবল ভোল্টেজ ড্রপের রেফারেন্সে যদি এই ভোল্টেজ ড্রপটা কম হয়, তাহলে আমার এটা আসলে মানে এই ওয়্যারটা নেওয়াটা চুজেবল, মানে এই ওয়্যারটা আমি নিতে পারবো। বাট এটা যদি পারমিসিবল ভোল্টেজ ড্রপের চেয়ে বেশি হয়ে যায়, তাহলে এই ওয়্যারটা আমি নিব না। তখন দেখা যাচ্ছে পরের যে রোটা আছে, পরের রোর ওয়্যারটা আমি আবার সিলেক্ট করবো। এরকম একটা ম্যাথ আছে যে পারমিসিবল ভোল্টেজ ড্রপের চেয়ে বেশি হয়ে গেছে, তখন আলটিমেটলি এই রোটা নেয় নাই, পরের রোটা নেছে। যেমন এখানে দেখো, এখানে দেওয়া আছে এই যে এখানে 6.52 বেরিয়েছিল পারমিসিবল ভোল্টেজ ড্রপ, ঠিক আছে, 5 ভোল্ট বেরিয়েছে পারমিসিবল ভোল্টেজ ড্রপ, কিন্তু ক্যালকুলেশন করে দেখলাম পারমিসিবল ভোল্টেজ ড্রপটা 5 ভোল্টের বেশি হয়ে গেছে। আমি যে ওয়্যারটা নিয়েছি, প্রথম যে ওয়্যারটা নিয়েছিলাম, এটা হয়ে গেছে 6.52, কিন্তু 6.52 হলে কিন্তু আমার জন্য সুইটেবল না, কারণ আমার 5 ভোল্ট পারমিসিবল ভোল্টেজ ড্রপ, কিন্তু আমি নিয়ে নিয়েছি 6.52, তো এটা আমার জন্য সুইটেবল না। তো দেখা গেছে যে তখন আর কি ওই রোটা না নিয়ে আবার পরের রোটা নিব, পরের রোটা নিয়ে আবার ক্যালকুলেশন করে দেখবো যে এটা আসলে 5 ভোল্টের কম আছে কিনা। হ্যাঁ, পরের রোটা নেওয়ার পরে দেখা গেছে 4 ভোল্ট আছে, মানে যে পারমিসিবল ভোল্টেজ ড্রপ এটা কম আসছে, লিমিটের ভিতরে আছে, অতএব পরের ইয়াটা নেব, আমি রোটা নেব, ঠিক আছে। তো এটা হলো টেবিল থেকে ক্যালকুলেশন করবো আর কি। এখানে 14.1 টেবিলটা দেওয়া থাকবে তোমাদের, আর এই যে দুইটা ম্যাথ আছে এখানে, এক্সাম্পল 1 আর এক্সাম্পল 2, এই দুইটা ম্যাথটা করবো, ঠিক আছে। এটা হলো 14 চ্যাপ্টার।
বইয়ের যে 14 চ্যাপ্টারটা আছে 14 চ্যাপ্টারের পেজ নাম্বার হলো তোমার 404 নম্বর পেজ, 404 405 এই পেজ। আর এখানকার টেবিলটা ইউজ করা হয়েছে 14.1। ঠিক আছে, কেউ যদি করার সময় না বুঝো তাহলে আমাকে নক দিও। বুঝতে পারছো? ভাই কোশ্চেন তো বলছিলেন মানে শর্ট কোশ্চেন আকারে দিবেন, ম্যাথ গুলা হ্যাঁ, কিভাবে? ম্যাথ শর্ট কোশ্চেনে, ম্যাথ খুব একটা বেশি বড় ক্যালকুলেশন না কিন্তু। এই যে জাস্ট 2 লাইন বা 3 লাইনের ক্যালকুলেশন, ম্যাথ কিন্তু খুব একটা বড় ক্যালকুলেশন না। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন না থাকলে ক্লাস শেষ করবো। কারো কি কোনো কোশ্চেন আছে আর? মনে হয় না ভাই আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে শেষ করি। আর ভাই যদি কারো যে কোনো কোশ্চেন থাকে, হ্যাঁ বলো। যে কয়টা ক্লাস নিছেন ওই কয়টার ভিতরেই তো প্রশ্ন আসবে তাই না? হ্যাঁ হ্যাঁ, যে যে আমি যে দুটো ক্লাস আছে সেই দুটো ক্লাসের ভিতরেই কোশ্চেন থাকবে। আর যে পিডিএফটা আমি দিয়ে মানে ফাইলটা দিয়ে দিছি, ভাই ওই বাকি পিডিএফ ফাইলটা। মার্কিং কেমন হবে? বাকি মার্কস বলতে হলো ওয়ারিং এর কানেকশনের ভিতরে একটা, আর এই যে কুইজের ভিতরে একটা, তো দেখা গেছে ওভারঅল সব মিলে 100 এ কনভার্ট করা হবে। ও বুঝছি। আর দয়া মার্কস নাই ভাই, দয়া দিয়ে দেন আর কিছু মিলায়া। আচ্ছা, গ্রেস মার্ক দেওয়া হবে, সমস্যা নেই। আর এই ম্যাথ যে এটা দেখানো হয়েছে এই কয়টাই তো? হ্যাঁ হ্যাঁ, ম্যাচ যেগুলো দেখানো হয়েছে বা আমি যেগুলো বলেছি এগুলো। জি। আমি স্লাইডে সব অ্যাড করে দেবো। ঠিক আছে, এই ম্যাথও অ্যাড করে দেবো, বই ঘাটাঘাটি করে দেখতে হবে না, আমি স্লাইডে অ্যাড করে দেবো। একটু পরে জি ভাই, অ্যাড ওইটাই করে আমি ভালো হয়। দিতেছি। ঠিক বইয়ে আছে, কাটাকাটি করাটা একটা ঝামেলা। আচ্ছা ঠিক আছে, আমি দিতেছি একটু পরে। ওকে, আচ্ছা, তাহলে কারো কোশ্চেন না থাকলে শেষ করতেছি ক্লাস। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই।